নমস্কার বন্ধুরা, আজকে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওস নিয়ে, যেখানে করব রিয়েলমি তরফ থেকে নতুন ফোন Realme C11 এই ফোনটির একটা আনবক্সিং, সঙ্গে দেবো এই ফোনটির ফুল রিভিউ। তার আগে আপনারা যদি আমার চ্যানেলটি এই প্রথমবার এসেছেন অথবা আমার চ্যানেলটি এখন অবধি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি দাবাতে ভুলবেন না। আর বন্ধুরা, জানি নাকি Realme C11 দুটো কালার পাবেন, একটা হচ্ছে রিচ গ্রে, একটা রিচ গ্রিন। আমার কাছে আপাতত রিচ গ্রে কালারটি রয়েছে। আপনার কোন কালারটি পছন্দ প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওতে আগে যাওয়া যাক। তো বন্ধুরা, এই রয়েছে Realme C11 বক্স। আপনারা লুকস দেখতেই পাচ্ছেন। বক্সের পিছনে দিয়ে কিছু ফিচার্স Realme হাইলাইট করেছে, যেমন 5000 mAh ব্যাটারি, বড় সড়ো ডিসপ্লে পাচ্ছেন 6.5 ইঞ্চিসে, 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা অ্যান্ড হেলিও G35 এর মধ্যে প্রসেসর থাকছে। আর এখানে অ্যান্ড্রয়েডে একটু ব্র্যান্ডিং করেছে। আমার কাছে এই কালারটি রয়েছে রিচ গ্রে, এটা আরেকটা কালার পেয়ে যাবেন রিচ গ্রিন। তো চলুন ফটাফট আনবক্সিং করি, দেখে নিই বক্স কন্টেন্টে আপনাকে কী কী দেওয়া হচ্ছে। ওপেন করতেই চলে আসছে রিয়েলমির তরফ থেকে স্বাগতম। আর এখানে কোনো রকম কেস দেওয়া হয়নি, একটা সিম একটা টুল কিট থাকছে আর কিছু রিয়েলমির ফর্মালিটিস। তো চলুন সাইডে করি। আর এই রয়েছে রিয়েলমির ফোন। তো ফোনটি সাইডে করলাম, দেখে নিই বক্স কন্টেন্টে কী কী রয়েছে। তো বক্স কন্টেন্ট ওপেন করতে প্রথমেই দেখতে পাচ্ছেন একটা চার্জারটা দেখে মনে হবে আপনারা এখানে ফাস্ট চার্জার, কিন্তু বন্ধুরা এটা আসলে কোনো রকম ফাস্ট চার্জিং নয়। ভালো করে দেখেন, এটা হচ্ছে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের চার্জার, মানে একটা 10 ওয়াটের নর্মাল চার্জার এখানে প্রোভাইড করা হচ্ছে। আর এখানে থাকছে একটা ইউএসবি কেবল, যেটা 2.0। এই হচ্ছিল বক্স কন্টেন্ট। আর বক্সের মধ্যে কোনো রকম কভারও থাকছে না, কোনো রকম প্রোটেক্টরও থাকছে না। তো চলুন ফটাফট ফোনটিকে এবার প্যাকেট থেকে বের করে নিই। এই রয়েছে Realme C11। ওয়াও, লুকস দেখতে পাচ্ছেন। রিয়েলমির যে টিপিক্যাল ডিজাইনগুলো ছিল আগে, ভার্টিক্যালি ডিজাইনের 4-5টা ক্যামেরা, কিন্তু এই ডিজাইনটা একটু নিউ লুকস, স্কোয়ার শেপের মধ্যে ক্যামেরা, বেশ ইন্টারেস্টিং। আর এখানে রিয়েলমির একটা ব্র্যান্ডিং দেওয়া হয়েছে একটু বড় সড়ো করে, আর কালারটা সত্যি খুব ইন্টারেস্টিং। তো চলুন এবার ফোনটি অন করা যাক। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফাইনালি ফোনটি অন হয়ে গেছে। তো বেশি কথা বলবো না এই ফোনটির ব্যাপারে, কারণ আগে গিয়ে বিস্তারিত আলোচনা করে ফোনটির পুরো বিষয় আর ডিজাইনিং নিয়ে। তো বন্ধুরা, এটাই ছিল একটা Realme C11 ছোট্ট আনবক্সিং আপনাদের সামনে। এবার বলে দেবো এই Realme C11 বর্তমান দাম 2GB 32GB ভেরিয়েন্ট, ইন্ডিয়ান মূল্যে দাম হচ্ছে 7499 টাকা। আর এটার আমরা 3GB 32GB ভেরিয়েন্ট খুব তাড়াতাড়ি রিয়েলমির পক্ষ থেকে দেখতে পাবো। এবং আমাদের বাংলাদেশি বন্ধুদের জন্য বলে রাখি, এই ফোনটি আপনারা বাংলাদেশে অবশ্যই অফিসিয়ালি পাবেন। দাম 2GB 32GB ওই 10,000 টাকার আশেপাশে হবে, ওই 9999 টাকা অ্যাপ্রক্স। আপনার যদি অ্যাকচুয়াল কোনো রকম দাম জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, এবার আলোচনা করবো এই ফোনটির ওভারঅল ডিজাইনিং, হার্ডওয়্যার এবং বিল্ড কোয়ালিটির ব্যাপারে। আর ফোনটি যদি সামনের দিকে ডিজাইনের কথা বলি, এখানে 6.5 ইঞ্চের একটা বিগ মানে লার্জার ডিসপ্লে পাবেন। রিয়েলমি এখানে ট্যাগলাইনও দিয়েছে বিগ ডিসপ্লে লার্জার ব্যাটারি। তো এখানে বড় সড়ো যেমনটা Realme C3 পেয়েছেন সেমন ডিসপ্লেটাই পাবেন। আর ডিসপ্লেটি ব্রাইটনেস আপনি ম্যাক্সিমাম 450 নিটস অব্দি ইউজ করতে পারেন। পিছনে যদি ডিজাইনের কথা বলি, এখানে ফুললি পলিকার্বনেট বডি ইউজ করা হয়েছে, কিন্তু ডিজাইনটা একদম নতুন। রিয়েলমি একটা টিপিক্যাল ডিজাইন ছিল না, ভার্টিক্যালি ডিজাইনের 3টে ক্যামেরা 4টা ক্যামেরা, কিন্তু এখানে তেমনটা দেওয়া হয়নি। একটা নতুন লুকস, স্কোয়ার শেপের মধ্যে 2টো ক্যামেরা দেওয়া হচ্ছে, পাশে ফ্ল্যাশ লাইট দেওয়া আছে, আর নিচের দিকে রিয়েলমির বড় সড়ো করে ব্র্যান্ডিংটি দেওয়া হচ্ছে, যেটা বেশ ইন্টারেস্টিং এবং বেশ অ্যাট্রাকটিভ লুক এখানে আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে। আর এখানে যে টেক্সচার ফিনিশ, ম্যাট ফিনিশ পেয়ে যাবেন। তো এই ছিল ফোনটির ওভারঅল ডিজাইনিং। এবং বন্ধুরা জানিয়ে রাখি, এই ফোনটি যদি আপনার হাতে নিয়ে ইউজ করেন বেশ কমফোর্টেবল ফিল হবে। ফোনটির ওয়েট রাখা আছে 196 গ্রামের আশেপাশে। আর ফোনটির যদি ডান দিকে দেখেন, এখানে পেয়ে যাবেন ভলিউম রকার্স কি, পাওয়ার বাটন। ফোনটির নিচের দিকে যদি লক্ষ্য করেন 3.5 mm জ্যাক পাবেন, মাইকের জায়গা পাবেন, 2.0 চার্জিং সকেট পাচ্ছেন, তার পাশে পাচ্ছেন স্পিকার গ্রিল। ফোনটির বাঁ দিকে পেয়ে যাবেন আপনারা সিম কার্ড ট্রের জায়গা, যেখানে ডেডিকেটেড সিম কার্ড স্লট লাগাতে পারেন। উপর দিকে কোনো রকম ভালো করে যদি দেখেন, এখানে কোনো রকম ডেডিকেটেড মানে মাইকের জায়গা দেওয়া হয়নি। তো এটাই ছিল বন্ধুরা ওভারঅল এই ফোনটির ডিজাইনিং এবং বিল্ড কোয়ালিটি। এবার হার্ডওয়্যারের যে ব্যাপারে যদি কথা বলি, এখানে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের তরফ থেকে একটা নতুন প্রসেসর, যেটা মনে হয় এই ফোনে প্রথমবার ইউজ করা হয়েছে। মিডিয়াটেক হেলিও G35 12 ন্যানোমিটার ফিল্মফ্যাট টেকনোলজিতে তৈরি। তো পারফরমেন্সের হিসাবে যদি বলি, এন্ট্রি লেভেলের ফোন রয়েছে, তো ডে বাই ডে যদি ইউজ করেন খুব ভালোই পাবেন। আর গেমিংয়ের তরফ থেকেও আপনারা এখানে খুব ভালোই পারফরমেন্স পাবেন। ক্যামেরা সেটআপে যদি কথা বলি, পিছনের দিকে ভার্টিক্যালি মানে স্কোয়ার শেপের মধ্যে দুটো ক্যামেরা দেখতে পাবেন। মেন ক্যামেরা থাকবে 13 মেগাপিক্সেল, সেকেন্ডারি ক্যামেরা থাকছে 2 মেগাপিক্সেল ডেপ সেন্সিংয়ের জন্য। আর সামনের দিকে যে ক্যামেরা দেখছেন
5 মেগাপিক্সেলের একটা ক্যামেরা পাবেন, যেখানে অ্যাপারচার প্রোভাইড করা আছে f2.2। তো বন্ধুরা অনেক কটা আমি স্যাম্পল ক্লিক করেছি, আপনার ভিডিও শেষে ক্যামেরা স্যাম্পলটি দেখে নেবে। এবং বন্ধুরা এই দামের মধ্যে রিয়েলমি আপনাদেরকে প্রোভাইড করছে এই ফোনটিতে স্লো মোশন এবং নাইট মুড, মানে ডেডিকেটেড নাইট মুডের মতো সুবিধা, যেটা আমার খুব ভালো লেগেছে। মানে এত কম দামে কোনো কোম্পানি আশা করি স্লো মোশন এবং নাইট মুড প্রোভাইড করে না। বেশ ইন্টারেস্টিং ফোন। ভেরিয়েন্টের কথা তো আগেই বললাম, 2GB 32GB আপাতত অ্যাভেলেবল রয়েছে, 3GB আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো। আর স্টোরেজ টাইপের যদি কথা বলি, এখানে eMMC 5.1 স্টোরেজ টাইপ ইউজ করা হয়েছে, 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, কিন্তু বক্সে থাকছে একটা 10 ওয়াটের নর্মাল চার্জার, মানে কোনো রকম ফাস্ট চার্জিং প্রোভাইড করা হয়নি। তো সেই তুলনায় আপনার হয়তো ব্যাটারিটি একটু চার্জ করতে সময় লাগতে পারে। আর যদি এখানে ওয়েসের কথা বলি, এখানে থাকছে রিয়েলমি নিজস্ব UI 1.0, যেটা বেস করবে অ্যান্ড্রয়েড 10 এর উপর, এবং রিয়েলমির UI আপনার ক্রমাগত আপডেট পেতেই থাকবে। তো বন্ধুরা এটাই ছিল ওভারঅল রিয়েলমি C11 এর ওভারঅল ফিচার্স আর আনবক্সিং। এবার বন্ধুরা বলতে চাই এই দামের মধ্যে এই ফোনটি আপনার কেনা উচিত হবে অথবা নয়। তো 7499 টাকা এন্ট্রি লেভেলের রিয়েলমির ফোন, আমি বলবো যে প্রসেসরের সাথে আপনাদেরকে প্রোভাইড করা হয়েছে এবং এখন যে ফোনের মূল্যগুলো বৃদ্ধি হয়েছে সেই অনুযায়ী কিন্তু একদম পারফেক্ট ফোন এবং এন্ট্রি লেভেলের একটা ভালো ফোন। আপনারা যদি চাইছেন একটা বাজেট সেগমেন্টের মধ্যে একটা ফোন নিতে, তো এই ফোনটি অবশ্যই কিনতে পারেন। এখানে ডে বাই ডে যদি গেমিংও ইউজ করেন বা গেমিং যদি খেলেন, তাও আপনি মোটামুটি ভালোই পারফরমেন্স পেয়ে যাবেন। আর 5000 mAh এর ব্যাটারি তো আপনার সঙ্গে থাকছে। তো এটাই ছিল একটা ছোট্ট রিভিউ আপনাদের জন্য রিয়েলমি C11। এবং আপনারা যদি চান এই ফোনটির উপর ডেডিকেটেড আরও ভিডিও বানাবো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি, মানে আমার হিন্দি চ্যানেলে খুব তাড়াতাড়ি রিয়েলমি C11 ক্যামেরা টেস্ট ভিডিও আসছে। যারা ইচ্ছুক দেখতে, অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, টাইম হলে ওই ভিডিওটা চেক আউট করে নেবে। তো বন্ধুরা আজকের এই ছোট্ট সুন্দর ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সঙ্গে। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন এবং অপরকে ভালো থাকার একটু সুযোগ করে দেবেন। আজকের জন্য বন্ধুরা বিদায়।